কোন সন্তানের যখন বাবা হারিয়ে যায়, মা হারিয়ে যায়, তখন সন্তান বোঝে আমার কি অভাব। ঠিক একজন ভক্ত বুঝে, গুরু যদি চলে যায় তাহলে বুঝে যে আমার অভাবটা কি। আপনিও না বুঝলে আমি বুঝি আমার অভাবটা কি। হাজার হাজার মানুষ আমার বাড়ি একত্র হয়, হাজার হাজার মানুষ আমার বাড়িতে খায়, খাবার খায়, কিন্তু যারা আসলে খাইলে আমার ভালো লাগতো, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, আমার সেই মানুষগুলি নাই। আমার চাত্তরিকার মুর্শিদ আমার দয়াল সকলকে বাকি দিয়ে পরপারে চলে গেছিলেন। আমার জন্মদাতা পিতা চলে গেছে, কাকারা চলে গেছে। আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, এই অট্টালিকা, মানে যারা দেখলে সবচেয়ে বেশি খুশি হইত আমার সেই মানুষগুলি চলে গেছে। বান্ধবরে, কোন বাবা যদি সন্তানের দিকে তাকিয়ে মুস্কি হেসে দেয়, অর্থাৎ খুশি হয়, আমার আল্লাহ বলে আমি তার নামে একটা হজের সওয়াব লিখে রাখি। কোন মা যদি খুশি হয়ে, মানুষ কিন্তু খুশিতে শুধু হাসে না, কাঁদে না, কাঁদে না, মানুষ বেশি খুশি হইলে কাঁদে। মা যদি ছেলের খুশিতে কান্না করে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা, ও চোখের জল যেন মাটিতে না পড়ে, ধরে রাখিস। কোন ভুলে যদি সন্তান দুজকের দিকে যায়, ওই চোখের জল দিয়ে দুজক নিভিয়ে দিবি। বান্ধব রে, অনেক সময় অনেকটা কথা মনে পড়ে, এইটুকু বয়সে কতজনকে হারালাম রে, কতজনকে হারালাম। যে মানুষটা থাকলে বেশি খুশি হইত, আমার সেই মানুষগুলি চলে গেছে। যখন তেমন কিছু ছিল না, তখন বাবা ছিল। এখন ডুপ্লেক্স বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আছে, কিন্তু ওই মানুষগুলো নেই। কি বোঝাতে চাইলাম, এটা আমার জীবনের কথা। পায়ে ধরে কই, ভক্তবিন্দু মুড়িদান যারা, যাদের বাবা মা বেঁচে আছে, বেঁচে থাকতে সাধ্য মতো যা পারো তা করো। হারিয়ে গেলে কান্না ছাড়া, মানে আমার মতো এরকম কান্না ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি সোনার থালিতে খাবার নিয়ে কবর পাড়ে গিয়ে ডাকলে আর কোনোদিন খেতে আসবে না। মনে রেখো, ওই একটাই না। চমৎকার একটা গান করেছে, অনেক রাত গান করি, কাঁদি না, কান্না আসে না। অনেক শিল্পীর সাথে গান হয়, কান্না আসে না, কান্নাটা তো অন্য বিষয়। দয়াল নামে আজকে নিজেকে নিজে ধরে রাখতে পারিনি তো, তাই একটু গিয়েছিলাম, যদি তাকে পাওয়া যায়। তার সুন্দর একটি গান, যে প্রেমেতে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, নিগুল প্রেম কথাটি আজ আমি শোধাই তার কাছে। শোনা রে, এ কথা তোমার জিগাইতে হবে না, এ কথা তুমি আমার কাছে জিগে কি নিবে। তুমি যে মেরাজের কথা বলছো, তা তো তোমার গানেই হয়েছে।
একটা মেয়ে গিয়ে যখন মাকে জড়িয়ে ধরে, একটা বোন গিয়ে যখন আরেকটা বোনকে জড়িয়ে ধরে, একটা ভাই গিয়ে যখন আরেকটা ভাইকে জড়িয়ে ধরে, একটা ভক্ত গিয়ে যখন গুরুকে জড়িয়ে ধরে, এর চাইতে বড় মেরাজ তুমি আর কোথায় কি দিন শুনতে চাও বা দেখতে চাও? মেরাজ তো তোমার হয়েই গেছে। কোন প্রেমেতে, আহা, এ হইল সূক্ষ্ম প্রেম, এ হইল সূক্ষ্ম প্রেম। সূক্ষ্ম শান্ত দাস্য বাস্য মধুর, মধুর প্রেম হয় স্বামী স্ত্রীর সাথে, শান্ত প্রেম শিশু কিশোরদের সাথে, দাস্য প্রেম গুরুর সাথে, বাস্য প্রেম সকলের সাথে, আর সূক্ষ্ম প্রেম হয় মুর্শিদের সাথে। এই যে মেরাজ। কোন প্রেমে গুরু হয় ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। আমার সবই আছে, তাও আমার অভাব অভাব লাগে রে। আমার সব আছে, তাও আমার অভাব মনে হয় কখন জানো? যখন ভক্তেরা অনেকদিন ফোন করে না, দেখা করে না, কথা বলে, যখন ওরা যাইতে দেরি করে, ওরা খবর নিতে দেরি করে, তখন আমার অভাব অভাব মনে হয়। আমার সব আছে, তারপর আমার অভাব মনে হয় তখন, যখন ওরা আমার কাছে আইতে দেরি করে, একটু সময় নেয়, বেশি দিন হয় তখন। দেখে দেখে কয় কোন প্রেমে গুরু ভবতরী। এই যে আমি ভবতরী, আর আজকে আমার শিষ্য যিনি তিনি আমার কান্ডারি। আমি অভক্তকে তরিয়ে নেওয়ার জন্য গুরু হয়েছি। অভক্ত শিষ্য সেবক দাস বালক যারা, শিষ্য সেবক বালক দাস যারা, আমি তাগো তরিয়ে নিতে গুরু হয়েছি। আর ভক্তের নৌকায় পার হয়ে যাওয়ার জন্য নদীর পারে বসে আছি। আমি তরিয়ে নিব যারা শিষ্য সেবক বালক, ওরা বুঝে না, ওরা কেবল মুরিদরাই করছে, আর কিছুই বুঝে নাই। কিন্তু নাম ধরছে তো, ঘাট পারে যায় কই গো বাবা, আমি তো তোরে ধরছিলাম, তোর নাম তো ধরছি, তুই কো। ওরে আমার পার করে নেওয়া লাগবে, আর ওই নদী পার হয়ে যাওয়ার জন্য আমার তোমার মতো একটা ভক্ত লাগবে। কারণ ভক্ত ছাড়া গুরু পার হইতে পারে না। এটা নিগুর প্রেম, যেটা আল্লাহ জানে আর ফাতেমা জানে, ফাতেমা জানে আর আল্লাহ জানে। আল্লাহ নবীকে বলছিল দোস্ত হাত বাড়িয়ে দেন। নবী আমার হাত বাড়িয়ে দিল, সামনের দিকে তাকে দেখে একটা হাত আসছে। যে হাতটা এগিয়েছিল, নবী মনে করলো এই হাতটা আমি চিনি, এই হাত আমার চেনা চেনা লাগে। কার হাত তা বলবো, নবীজি বলছিল এই হাত আমার চেনা চেনা লাগে। এটা বুঝতে হবে কার হাত। নিশ্চয় তার আগে কোনদিন দেখছে, আগে তার সাথে মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। এই জন্য নবী কইছে যে হাত আমার সামনে এসেছিল আমি চিনি। আবু বকর জিজ্ঞেস করছিল, হুজুর মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা হয় নাই? নবী কই হয়েছে? কয় কথা হয় নাই? কয় হয়েছে। কয় আল্লাহ কেমনে কথা কইল? আমার নবীজি দেখে দেখে আবু বকর রে, আমার মনে হইলো পর্দার উপারে থেকে আল্লাহ যে কথা কইল, আমার মনে হইলো উপারে হযরত আলী দাঁড়াই দাঁড়িয়ে আমার সাথে কথা কইতেছে। আমার মনে হইলো আল্লাহ আলীর ভঙ্গিমায় কথা কয়, আল্লাহ আলীর ভঙ্গিমায় কথা কয়। আবু বকর রে, মনে রাখিস আল্লাহ আলীর ভঙ্গিমায় কথা কয়। এই যে হাত আসে ওই হাতও চিনে, কথা কয় আলীর ভঙ্গিমায়। নবীজি যাইতেছে অন্ধকার রাস্তা, কিছু দেখা যায় না। মনে হয় সামনে কে যেন হাইটে যায়, নবীর সামনে কে যেন হাইটে যায়। নবীজি বলে অন্ধকার রাস্তা, কি করে যাই, এমন ভয় লাগে। সামনে থেকে কেউ একজন ডাক দেখো, হুজুর আপনি আসেন, আমি সামনে আছি। তুমি জানো কত বড় ভক্ত হইলে ভক্তটা সামনে যায়।
হ্যালো ও মনে যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন জানো না কিসে গুরু ভজন জানো না ভ্রান্ত যার স্বামী নাই যার স্বামী নাই গুরু তাহার বধু দেখা মাত্র মনে জাগে Happy
সত্যি সত্যি একদিন হারিয়ে যাবে, সত্যি সত্যি একদিন আমরা অভাবী হয়ে যাব, সত্যি সত্যি একদিন আমাদের দেশ এটা ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই দেশে থাকতে পারবো না। আপনজন হারিয়ে গেলে মানুষ কাঁদে, আর যখন তোমার কেউ থাকবে না তখন তুমি বুঝবে আমরা কেন কাঁদি। হ্যাঁ, কবিতার গানে কিছু যখন হারিয়ে যাবে আপনজন তখন বুঝবে আমার কি হয়েছে, আমি কেন কাঁদি, মানুষ কেন কাঁদে, এই দুঃখ কেন হয়, তখন কবিতার গানে ওরে আমি অজানা এক নদী স্রোতে হারায়াছি, সাথীরে মালা লাগিয়া গাছি, অজানা বন্ধ করে মালা কারলা দিয়া রাখি, মালা কারলা দিয়া রাখি, ও আমি অজানা তুলস আজায়াছি, সাথীরে মালা কারলা দিয়া সাথীরে মালা কারলা দিয়া সাথী, ওরে আমরা সবুজ ঘাসে বসতাম দুইজন, ঘাটে বসতাম দুইজন, সেই চারি রাত
মাথিরে মালা দিয়া মাথিরে মালা কালা দিয়া ধন্যবাদ সকলকে, সকলের প্রতি প্রাণভক্তি রইল। গান কথায় ছন্দে মনের অজান্তি অনেক ভুল,
আমার আল্লাহ যেন মালার দরবারে ক্ষমা প্রার্থনা করি, বলবে দেবে, আপনারাও ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকল। গান গাইবো।